পালন করেছি, ওদেরকে যদি ঘাট ধরে লটকাইতো জনগণ কি বলতো বলেন তো? এই যে আপনার নুরুল হুদা গ্রেফতার করলো, যুব দলের কয়েকজন কর্মী তার জুতা পেটা করলো। আচ্ছা বলেন তো এটা কি আসলে শিক্ষা কিনা? এটা কি শিক্ষা না? যাতে ভবিষ্যতে আর কেউ নুরুল হুদা না হতে পারে। এটাকে অনেকে মব বলছে, কিন্তু আমার কথা হলো যে ইউনূস সাহেব কেন সেই 11 মাসের মাথায়ও তাকে গ্রেফতার করতে পারলো না? যদি গ্রেফতার করতো তাহলে মব হয়তো না। অর্থাৎ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, আমরা দেখলাম যে সেই পরিবর্তন আসলে হয়নি। এখন আপনি চেয়ারে বসে যে কাজ করতে পারবেন, চেয়ারের বাইরে গিয়ে কি পারবেন? সম্ভব? এবং সময় গেলে সাধারণ হবে না। 1 বছর চলে গেছে, এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস যা চাই তাই হবে? এখন দেখেন, আমি আজ থেকে 6 মাস আগে বা 8 মাস আগে আমি কিন্তু সরকারের যে ভুলগুলো সেগুলো নিয়ে সমালোচনা করি। ওই সময় আমাকে বলা হতো যে রাশেদ তো জুলাই গাদ্দার। আমি কিন্তু কখনোই বলি নাই যে এই সরকারের পতন হইতে হবে। আমি বলেছি যে এই ভুলগুলো হচ্ছে, এগুলো শুধরাইতে হবে, অন্যথায় গণঅভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। তো যে কথাগুলো আমি 8 মাস আগে বলেছি, এখন তো দেখছি এনসিপির এই নেতারা বলছে, এনসিপি নেতারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়েছে। তার দরকার ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া, জনশক্তি রপ্তানি কোম্পানির লাইসেন্স নেওয়া। এই পদে থেকে এগুলো করা যায় না। তার ট্যাক্স মওকুফ করা, এগুলো দরকার ছিল। এগুলো প্রয়োজনে জনগণের কাছ থেকে, জনগণের কাতার থেকে দাবি উঠতো, তাই না? দাবি ওঠার আগেই তিনি এগুলো করে ফেলিয়েছেন। কারণ এনসিপি নেতা নেত্রীরা দেখলাম ইউনূসের গালিয়ে শেষ করে দিচ্ছে। আজকে দেখলাম দুইজন নেতা এনসিপি দুইজন নেতা ইউনূসকে ব্যাপক গাইলাচ্ছে। আমরা কিন্তু এত গাইলাই না। তো যাই হোক, আমাদের বিপ্লব আসলে বেহাত হওয়ার পথে। এখন এই বিপ্লবকে যদি রক্ষা করতে হয়, এই আপনারা যারা আছেন না, এক হয়ে রক্ষা করতে হবে। যে আগামী আর 5 মাস যতটুকু সময় হাতে আছে, এই সময়টা কাজে লাগান, সংস্কার করেন। সংস্কার ছাড়া এই রাষ্ট্র টিকবে না। আর সেই সংস্কারের জন্য দরকার কি? এই যে সচিবালয়ে যে আওয়ামী লীগ রয়েছে, এদেরকে লটকাইতে হবে। এদেরকে লটকাইতে হবে। যারা বিতর্কিত নির্বাচন করেছে, এদেরকে লটকাইতে হবে। অন্যথায় ওই আওয়ামী ফাঁসিবাদ আপনি রেখে দিবেন আর বলবেন সংস্কারের আপনারা ধোয়া তুলবেন, ওই সংস্কার ভাই কাজে দিবে না। শুধু তসবিহ থাকবে। হ্যাঁ, তসবিহ থাকবে, জিকির করার লোক থাকবে না। তো যাই হোক বন্ধুগণ, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সিনিয়র বিজ্ঞ মানুষ, আমার থেকে আপনারা অভিজ্ঞ, আপনারা অনেক বোঝেন। তারপরেও আপনাদের প্রতি আমার আহ্বান, এই যে বিপ্লব হয়েছে, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, এদের দিকে একবার তাকান তো, একবার চিন্তা করেন তো, যে ভাইটির হাত নাই, চোখ নাই, পা নাই, কারণ মগজ মানে 2 হাত দূরে গিয়ে পড়েছে, 5 হাত দূরে গিয়ে পড়েছে। আমরা দেখি নাই যে কিভাবে তাইমকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করছে, তার বন্ধুকে তাকে সেভ করার চেষ্টা করছে। কত বড় অমানবিক এই পুলিশদের আচরণ আমরা দেখি নাই? সেই পুলিশের যদি কোনো সংস্কার না হয়, পুলিশের মধ্যে আওয়ামী ফেসিবাদ, তো আমরা যা প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস সেই প্রত্যাশা 10% আসলে পূরণ করতে পারে নাই।